ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের এই রাশিচক্রে দেবগুরু বৃহস্পতি গোচরে মিথুন রাশিতে 14ই মে প্রবেশ করতে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব একটি ছকের মাধ্যমে। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, এই ছকটি 14ই মে 2025-এর উপর প্রস্তুত করেছি। যেহেতু কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নর জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক পঞ্চমভাবে বৃহস্পতি কিন্তু প্রবেশ করবে গোচরে, আপনাদের অতিথি হিসেবে 1 বৎসর এই জায়গায় অবস্থান করতে চলেছে। পঞ্চমভাবে গোচরে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। হ্যাঁ, এই যেহেতু বৃহস্পতি ন্যাচারাল জোডিয়ায় তৃতীয়ভাবে প্রবেশ করেছে, যে তৃতীয় ভাবটি ন্যাচারাল জোডিয়ায় জাতক এবং বায়ু রাশি, এটি বুধের ঘর। যেহেতু বায়ু এবং জাতক রাশির মধ্যে বুদ্ধিমত্তা এবং সহানুভূতিশীল, প্রতিভা সম্পন্ন, পরিবর্তনশীল এবং তীক্ষ্ণ বুদ্ধি, উর্বর কল্পনা শক্তি এবং শিল্পী সুলভ মানসিকতা কিন্তু হয়ে থাকে। এবং বৃহস্পতি যেহেতু এই পঞ্চমভাবে প্রবেশ করার কারণে কর্তব্যনিষ্ঠ, উদার এবং বিনয়ী কিন্তু অতি অবশ্যই হবেই। যেহেতু পঞ্চম ভাবে বৃহস্পতি কিন্তু শুভ ফল প্রদান করে থাকেই। কিন্তু এই জায়গাটি হচ্ছে বুধের ঘর এবং বৃহস্পতির শত্রু কিন্তু বুধ, এবং বুধের শত্রু কিন্তু বৃহস্পতি। সেই কারণে দেখবেন বুধের যে দুটি ঘর রয়েছে, কন্যা এবং মিথুন রাশি, তার ঠিক অপোজিট রাশিগুলোই হচ্ছে মিথুন, ধনু এবং মীন। সেই কারণে বুধের শত্রু হচ্ছে বৃহস্পতি, বৃহস্পতির শত্রু কিন্তু বুধ। এই জায়গায় যখনই প্রবেশ করছে, এখানে বুধের দ্বারা পরিচালিত হতে বাধ্য, কারণ বুধের ঘরে প্রবেশ করার কারণে বুধের মধ্যে কি হচ্ছে, বিদ্যা বুদ্ধির কারক হচ্ছে বুধ। তাহলে বুধের দ্বারা পরিচালিত হওয়ার কারণে কি হবে, যে বুধের মধ্যে যেরকম লেখালেখি, ল, অঙ্কন, কম্পিউটার ইত্যাদির উপর প্রভাব তখন বৃহস্পতির মধ্যে এসে যাবে। এবং বিশেষ করে যেহেতু মৃগশিরা নক্ষত্রে থাকার জন্য কি হবে না, কম্পিউটার রিলেটেডের উপরে দক্ষতা, কাজকর্মে দক্ষতা বাড়বে, বা খেলাধুলা যারা করে থাকেন তাদের দক্ষতা বাড়বে। হঠাৎ লাভ মৃগশিরা নক্ষত্রের মাধ্যমে কিন্তু এনে দেবে। যখনই দেখবেন এটা 14ই জুন পর্যন্ত থাকবে কিন্তু মৃগশিরা নক্ষত্রে, তারপরে কিন্তু আদ্রা নক্ষত্রে প্রবেশ করবে। এর অধিপতি গ্রহ হচ্ছে রাহু। যেহেতু রাহুর মধ্যে যখনই চলে আসবে তখন জাতকের মধ্যে পরিবর্তন ব্যাপারটা কিন্তু চলে আসবে, পরিবর্তনশীলতা, এবং আবগারি, শুল্ক বিভাগ, ক্রিমিনাল তদন্তকারী কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার জায়গাটা কিন্তু এনে দেবে। এইটুকু আপনাদের বলতে পারি। যখনই আবার বৃহস্পতির নক্ষত্রে যখন প্রবেশ করবে, পুনর্বসু নক্ষত্রে, লেখালেখি, গবেষণামূলক কাজকর্মে এবং আইন বা প্রশাসনের কাজকর্মের মানসিকতা বা যারা কাজ করছেন দক্ষতা বৃদ্ধি হওয়া, এবং জাতকের মধ্যে প্রতিভার বিকাশ কিন্তু ঘটবেই যখন এই নক্ষত্রের মাধ্যমে এই জায়গায় 1 বৎসর অতিথি হিসেবে আপনাদের থাকতে চলেছে। এবং যেহেতু বৃহস্পতি বুধের ঘরে অবস্থান করার কারণে এখানে যেহেতু পঞ্চমভাবে বসে রয়েছে, নিজে দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের একাদশ ভাব লাভপতি গ্রহই হচ্ছে বৃহস্পতি। তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি শুভ ফল কিন্তু আনার জায়গাটা কিন্তু দেবে। এবং নিজে পঞ্চম ভাবের অবস্থান করলেও আপনার রাশি ভাবকে দেখা, নবম ভাবকে দেখা, জন্মকালীন যদি এই রাশিভাবে আপনাদের বা এই নবম ভাবে অর্থাৎ তুলা রাশিতে যাদের বৃহস্পতি রয়েছে, আপনাদের ক্ষেত্রে পজিটিভ বা শুভ রেজাল্ট অতি অবশ্যই আনবে। বা মিথুন রাশিতে যা কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি বৃহস্পতি অবস্থান করে থাকে, বৃহস্পতি এখন গোচরে ওই জায়গায় প্রবেশ করার কারণে শুভ ফল আনবে। যেহেতু পঞ্চম ভাব হচ্ছে সন্তানের বিচার করা হয়ে থাকে, মানসিকতা এবং মেধা, প্রেম, ভালোবাসা এবং বিশেষ করে কল্পনা শক্তি
এবং কামনা বাসনা, বৈধ প্রেম, অবৈধ প্রেম এবং কর্মফল, শেয়ার, লটারি, ফাটকা, জুয়া, এবং এখানে এটা হচ্ছে সাত্ত্বিক কর্ম করা। এই জায়গায় বৃহস্পতি এমনিতে সাত্ত্বিক কারক গ্রহ, যেই ঘরে বসেছে বুধ সেও সাত্ত্বিক কারক গ্রহ, এবং দেবদেবী, মন্দির, মসজিদ, শিল্পকলা, সামাজিকতা এবং বিলাসিতা ইত্যাদি ইত্যাদি পঞ্চম ভাব থেকে বিচার্য। এবং এই জায়গাটায় বসার জন্য কি হচ্ছে, যেহেতু মৃগশিরা নক্ষত্রে থাকার জন্য আপনাদের ষষ্ঠে মঙ্গল বসে রয়েছে, আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন সাপেক্ষে ষষ্ঠভাবে মঙ্গল গোচরে শুভফল কিন্তু প্রদান করে থাকে। যেহেতু এই জায়গায় ন্যাচারাল জোডিয়ায় চতুর্থভাবে মঙ্গল অবস্থান করছে গোচরে অতিথি হিসেবে, এখানে 6 পর্যন্ত অবস্থান করার পরে তারপরে পরের রাশিতে গমন করবে। তাহলে এই 6 পর্যন্ত কিন্তু মঙ্গল দুর্বল থাকছে, কারণ এটি হচ্ছে ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাবটি হচ্ছে কর্কট রাশি, জলরাশি, এবং মঙ্গল অগ্নিকারক গ্রহ। জলের সঙ্গে অগ্নির সংযোগ করলে অগ্নি কিন্তু নিস্তেজ হতে বাধ্য, সেই কারণে মঙ্গল এখানে দুর্বল বা নিষ্ক্রিয় কিছুটা থাকছেই। তাই মঙ্গলের নক্ষত্রে থাকার কারণে কিছুটা যে ষষ্ঠভাবে যেরকম শুভফল যতগুলো এনে দেওয়ার কথা বা সফলতার জায়গাগুলো কিছুটা হলেও একটু বাধা বিপত্তি বা নিউট্রাল থাকা এই জায়গাগুলো আনতে পারে। এবং তৃতীয় ভাবের নির্দেশক মঙ্গল এবং দশম ভাব কর্মভাবেরও নির্দেশক, এই জায়গাটা নির্দেশ করছে। এবং সবথেকে বিশেষ করে মঙ্গল যে জায়গাগুলো নবম ভাবের উপরে দৃষ্টি থাকছে, আপনাদের রাশি ভাব এবং দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে। এখানে যেহেতু বৃহস্পতি জন্মকালীন যদি শুভ থাকলে কি হবে, জ্ঞান পঞ্চম ভাবে থাকলে জ্ঞান বৃদ্ধি করায়, সন্তান লাভ করায়, উচ্চশিক্ষায় জয়লাভ করায় এবং মানসিক আনন্দ, শুভ ক্রিয়াকর্মে যোগদান করা, ব্যবসায় অর্থ লগ্নি করলে সাফল্য অতি অবশ্যই আপনাদের এনে দেবে, কর্মলাভ, মূল্যবান দ্রব্য লাভ ইত্যাদি ইত্যাদি কিন্তু করায় এই পঞ্চম ভাবে। পঞ্চম ভাব থেকে নবম ভাবের উপর দৃষ্টি রাখছে। নবম ভাব হচ্ছে ভাগ্যের উন্নতি অতি অবশ্যই করবে, পিতার সঙ্গে সুসম্পর্ক ইত্যাদি ইত্যাদি বজায় এইগুলো থাকার সম্ভাবনা। কারণ আবার যারা প্রেম করছে বিশেষ করে নবম ভাবের দৃষ্টিতে পঞ্চমের পঞ্চম নবম ভাবকে পাওয়া মানে তাদের প্রেমটা গাঢ় হওয়া বা সেই জায়গা থেকে সফলতা। কিন্তু জন্মকালীন যদি বৃহস্পতি যদি শুভ থাকলে অতি শুভ ফলটা এই সময়টা পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। কারণ তবে যেহেতু বৃহস্পতি যে ঘরটিতে অবস্থান করছে এটা শত্রু ঘর, বুধকে বলবান যদি থাকে অতি শুভ ফল অতি অবশ্যই পাবেন। কারণ বুধ হচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি হওয়া, অষ্টমপতি হলেও পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের ক্ষেত্রে। তাহলে বুধও যদি জন্মকালীন যদি শুভ অবস্থান করে থাকে আর এই জায়গায় বৃহস্পতি প্রবেশ করেছে, তাহলে কিন্তু শুভ অতি শুভ ফল আপনারা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। কারণ দেখবেন যে ঘরটাতে অবস্থান করতে চলেছে অতিথি হিসেবে, সেই ঘরটি যদি নড়বড়ে থাকে সেই অতিথি কিন্তু সেই মতো নড়বড়ে ফলটা দেওয়ার চেষ্টা করবে। এবং সেই ঘরের মালিক যদি সবল থাকে তাহলে সেই ঘরে প্রবেশ করা মানে সে সবল ফলটা আনার চেষ্টা কিন্তু করবে। তাহলে অতি শুভ ফল এখানে বুধ যদি জন্মকালীন যাদের শুভ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু, এবং বৃহস্পতি পঞ্চমভাবে যে কোনো গ্রহই শুভফল প্রদান করে থাকে। বৃহস্পতি এখানে ন্যাচারাল শুভকারক গ্রহ, আপনাদের দ্বিতীয় পতি, একাদশপতি, লাভপতি গ্রহ এখানে যাওয়া, লাভ ভাবকে দেখা এই জায়গাটাকে এবং নবম ভাবের উপর দৃষ্টি দেওয়া। তাহলে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে 1 বৎসর যাবৎ শুভফল আনতে কিন্তু বাধ্য, যতই 7.5 চলুক না কেন। 7.5তে দেখুন শনিও সাত্ত্বিক কারক গ্রহ, কারণ ওনার মধ্যে উনি যোগী কারক গ্রহ। আপনাদের থাকলেও এই যে যাদের শনিদেব যদি অশুভ থাকলে তাদের ক্ষেত্রে 7.5-র প্রভাবটা কিন্তু দেবেই, তারা কিন্তু পেতে বাধ্য। হ্যাঁ, এবং যেহেতু এখানে 7.5 নিয়ে আমি ওই ব্যাপারটায় ঢুকছি না, আমি এখানে মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল এখানে আপনাদের এই বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে থাকায় শুভ ফল অতি আনতে পারে, কারণ মিত্র নক্ষত্র রয়েছে। যেহেতু মঙ্গল কি করবে, যেহেতু এখানে নিচস্থ থাকার জন্য দুর্বল থাকছে, কিছুটা বাধা বিপত্তি আনার দিতে পারে বা নিউট্রাল থাকতে পারে, ফল দান করার জায়গাটাকে নাও দেওয়ার জায়গাটা দিতে পারে। তবে কর্মপতি হিসেবে এবং তৃতীয়পতির কাজ যদি জন্মকালীন শুভ থাকলে এখানে অশুভভাবে গেল মধ্যম ফল বা মধ্যমের কাছাকাছি ফল আনার সম্ভাবনা কিন্তু দেয়। যেমন কাজকর্মে যোগাযোগ বৃদ্ধি করা বলুন, কর্মলাভের জায়গাটা এইগুলো। এবং নবম ভাব নবম দশমের সঙ্গে কানেক্টেড করছে, নবম ভাবের উপর দৃষ্টি এবং মঙ্গলের দৃষ্টি নবম ভাবের উপর রয়েছে। তাহলে 6/6-এর পর থেকে 14 তারিখ পর্যন্ত এই সময়টা অতি শুভ ফল আপনারা পেতে চলেছেন, এইটুকু আপনাদের ক্ষেত্রে বলতে পারি।
এবং বৃহস্পতি এখানে যেটা অশুভ থাকলে যদি জন্মকালীন পড়াশোনার ক্ষেত্রে পঞ্চমভাবে যার জন্য বাধা বিপত্তি আনতে পারে, সন্তানরা ক্লেশ দিতে পারে এবং গৃহে সুখ শান্তির অভাব, আর্থিক ব্যয় ঘটাতে পারে। কারণ যেহেতু পরিবারের জায়গার অধিপতি গ্রহ হচ্ছে, তাহলে এখানে যদি শুভ থাকলে পারিবারিক স্বাচ্ছন্দ্য, দায়িত্ব বৃদ্ধি, কর্মের উন্নতি, আর্থিক উন্নতি, বকেয়া কারো কাছে যদি পাওনা থাকে এই সময় পাওয়ার জায়গাটা কিন্তু এনে দেবে, আদায় হওয়ার সম্ভাবনা দেবে। গৃহে সুখ শান্তি, এগুলো লাভভাবের অধিপতি গ্রহ, যে যাবতীয় ব্যাপার থেকে লাভ, সন্তানের কাজকর্মে গর্ব অনুভব করা, এটা আসবে। আর্থিক উন্নতি, সম্পত্তির যোগ এবং ব্যবসা ক্ষেত্রে আয় বৃদ্ধি, এগুলো ঘটাবে। ধর্মে কর্মে যোগদান করা বা মন যাওয়া এবং পদমর্যাদা বৃদ্ধি ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলোতে আনার চেষ্টা কিন্তু বৃহস্পতি কিন্তু অতি অবশ্যই করবেই। কিন্তু যেহেতু বৃহস্পতি বুধের ঘরে, বুধ যদি আপনাদের যাদের ক্ষেত্রে দুর্বল রয়েছে এবং বুধ যদি জন্মকালীন দেখবেন এই জায়গায় কারো যদি থাকে বা মিথুন রাশিতে কারো যদি বুধ থেকে থাকে, কুম্ভ রাশিতে কারো যদি বুধ থেকে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু শুভ ফল পাবেন অতি অবশ্যই। এবং কোথাও তার জন্মকালীন বা রাশি বা লগ্ন সাপেক্ষে বুধ যদি সবল যদি থাকে, অতি অবশ্যই এই জায়গা থেকে পজিটিভ রেজাল্ট আনার। কারণ বুধকে কেন আমি প্রাধান্য দিই, যে ঘরটায় এখানে 1 বৎসরের মতো অবস্থান করতে চলেছে যখন বৃহস্পতি, তাহলে বুধকেও কিছুটা পজিটিভ থাকলে তবেই তো অতি শুভ ফলটা আপনার কাছে এনে দেবে, এইটুকু বলতে পারি। তবে মঙ্গলের নক্ষত্রেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের 6 পর্যন্ত কিছুটা দুর্বল ফল মঙ্গল প্রদান করলেও, কিন্তু যখনই 6-6-এর পরে সিংহ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনার 14 তারিখ পর্যন্ত শুভ ফল অতি অবশ্যই পাবেন। তবে মায়ের আর্থিক অবস্থার জায়গাটা কিন্তু ভালো দেবে, কারণ বৃহস্পতি ওখানে প্রবেশ করার জন্য। এবং পারিবারিক সম্পত্তি, যানবাহন এবং গৃহে সুখ শান্তি বৃহস্পতি এখানে যাওয়ার জন্য এগুলো কিন্তু এনে দেবেই। স্ত্রী, ব্যবসা বা অংশীদারির লাভ, মানে সপ্তমের পঞ্চম হওয়া মানে সপ্তমের একাদশ ভাবকে দেখা, লাভ ভাবকে দেখা, তার ক্ষেত্রে মানে স্ত্রীর কাজকর্মে সাফল্য বলুন বা অংশীদারি পার্টনারশিপ যারা ব্যবসা করছেন তাদের লাভ বলুন, সাফল্য বলুন, এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা। চাকুরি বা পেশার ক্ষেত্রে বাধা বিপত্তি কিন্তু দেবে, কারণ যেহেতু ষষ্ঠ ভাবের দ্বাদশ ভাব হচ্ছে পঞ্চম ভাব এবং পিতার দূরভ্রমণের যোগও কিন্তু থাকবে, এইগুলো কিন্তু দেবে। তবে মঙ্গল এবং যদি অশুভ থাকে, মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ, তাহলে ভূ সম্পত্তি নিয়ে কোনো না কোনো সমস্যা বা ভাতৃকারক গ্রহ, ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে কোনো না কোনো সমস্যা এবং পদোন্নতির ক্ষেত্রে এই সময়টা বাধা দেওয়া এবং শিক্ষাক্ষেত্রে বা সন্তানের কারণে উদ্বেগ ইত্যাদি ইত্যাদি এগুলো দেওয়ার সম্ভাবনা দিতে পারে জন্মকালীন যদি অশুভ থাকে। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু বৃহস্পতি 1 বছর অবস্থান করতে চলেছে, বৃহস্পতি যদি আপনার যাদের অশুভ রয়েছে তারা যদি মনে করেন এই মানে দুধ বা চাল কোথাও না কোথাও দুস্থ ব্যক্তিকে দান করতে পারেন বা মন্দিরে আপনারা দান করতে পারেন বা হলুদ রুমাল আপনারা ব্যবহার করতে পারেন এই জায়গায়, তাহলে বৃহস্পতি অনেকটা শুভ ফল প্রদান করবে। এবং যদি মনে করেন হলুদ রং তো ব্যবহার করছেন, যদি কেশর বা হলুদের দিয়ে যদি তেলক যদি কপালে টানতে পারেন আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ প্রভাব অতি অবশ্যই কিন্তু আনবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।